এই এই কুটুর গলা লেগে গেছে। তো আজকে আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলা আমার বোন আমার কাছে বলেছে যে পিৎজা খাবে, তো সেই জন্য পিৎজা বানাবো। আজকে সকাল থেকে কিন্তু অনেক রকম রান্নাবান্না হবে, কিন্তু সেগুলো তোমাদেরকে একটু একটু করে দেখাবো, কারণ আজকে বিকালে আমাদের ভিডিও আছে, লাইভ ভিডিও, যেটা আমরা প্রত্যেক শনিবার করি। আর যখন তোমরা এই ভিডিওটা দেখবে তখন অলরেডি শনিবার পার হয়ে গেছে। আর দিনের দিন তার আমি ভিডিওটা আপলোড করতে পারি না, 2-3 দিন দেরি হয়, ওই জন্য তোমরা একটু পরেই দেখতে পাচ্ছ। কি দেখছো তুমি? দেখছি কি করা যায়। পুরি কি আমাদের নিয়ে যাচ্ছ? হ্যাঁ নিয়ে যাবো, তুমি শুধু ডালটা বানাও যাও। পিৎজা করবো, হয় কলার পিৎজা। কিসে? কলা কলার পিৎজা? হয়। না তুমি এই সমস্ত বানাও। চলো। তোদের এই কুটু, কুটু এটা কি বানানো হচ্ছে বাবা? এটা কি? হ্যাঁ কে খাবে? নাচো লেগে দেখা তাহলে। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটা কি? ও ঠিকই বলেছে, পপকর্ন চিকেন, ঠিকই তো বলেছে। রমি তো দেখতে লাগছে। কুটু, কুটু কি? আচ্ছা কি করছো? প্রথমে বাটার দিচ্ছি, এটা টেস্ট লাগে বাটারে, তবে আজ আমারই কেউ দেয় কিনা জানি না, মানে আমি দিচ্ছি আর কি। এটা দিয়ে দেখেছি যে খেতে খুব ভালো লাগে আর কি। প্রথমে যদি বাটারটা কেমনভাবে গুটিয়ে নেওয়া হয়। এরে দাদা এখন দিস না, এখন দিস না, ও ভগবান। এবার দেবো পিৎজা সস। পিৎজা সস তো আমি ভাবছি কিনে গিয়ে দিয়ে ফেলে। এই এই কুটুর গলা লেগে গেছে। এই এই তোকে এরকম সবটা কে দিয়েছিস? হ্যাঁ আচ্ছা, আর অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ কি মুখে দিয়েছিল? ভুট্টা খাচ্ছিল। এবার দেয় না বাবা, গলায় আটকে যাবে। না খেতে পারে তো। না না দেবে না। দেখো এগুলো মানে সব রয়েছে, আমি সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে বলো। ওয়াও। তাই দেখো আমি এখন ওটিজিতে বসাতে যাচ্ছি, ঠিক আছে? ওটিজিটা আগে থেকে ফ্রি হিট করা ছিল, আর আমি এটা 20 মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে, খুব কালারফুল, তাই না? কি আসছে কুটু, দেখো দেখো, দেখি দেখি। দেখো আচ্ছা কেটে দিই, তুমি বলবে কেমন হয়েছে খেতে, ঠিক আছে? আর দেখো কতগুলো বানিয়ে রেখেছি, দেখো আমি ওয়াও। অনেকগুলো বানিয়ে রেখেছি। কুটু তুমি পিৎজা খাবে? আর আরো বানাবো, আরো একটা বানাবো। এই পিৎজাটা আমি কেটে আমার বরকে খাইয়েছিলাম, কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে যায়। কি করে ডিলিট হয়ে গেছে আমি বলতে পারবো না, তাই সেই ক্লিপিংটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তবে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আমি নিয়ে যাচ্ছি সবার জন্য, দেখি মানে আমি করেছি, সবাইকে একটু না খাওয়ালে আমারও ভালো লাগছে না। এখন রেস্টুরেন্টের খাবার। ধরো ধরো ধরো, না এখান থেকে নাও, নমিতা দিকে দাও, এটা দাও। কেন ধরো খাও, খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ, খুব সুন্দর, সত্যিকারে একদম। নদীকে দিয়ে আসি। আমি তো কি করছি, তো নদা লোটে মাছ, চিংড়ি মাছ সব নিয়ে এসছে, এগুলোর এক জায়গায় করছি। ঠিক আছে তুমি নাও খাও, কি এটা বানিয়েছি এখন, এই মাছাতে খাবো। একটু খাও একটু খাও একটু। আমি সমিতার উপাদের জন্য বানাচ্ছি, মানে এখন উপাও নেই, আর সমিতা ঘুমোচ্ছে, ওই জন্য আমি দিব ওদেরটা। ডেটে খাওয়া যা, ও বাসি তো খাবে না। মানুষ আছে। এবার মা শাসা করে পিজা, বড় লোকই খাবার ভালো পিজা। নাও এখান থেকে নাও, নদী তুমি দুটো মানুষকে একটা দাও, আমিও বানাচ্ছি। আর মানুষমার ভালো লেগেছে। ভালো পড়ে যাবে, হ্যাঁ ভালো তো, ভালো তো জানি না, আমি চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি কম কম লাগছে? সস দিয়েছি, সব দিয়েছি। নুন তাহলে হয়তো নুন, না ভালো হয়েছে, একটু কিছু কম কম লাগবে। তো নুন। ভালো হয়েছে। নদী বললো ভালো হয়েছে, কিন্তু কিছু কম কম হয়েছে। আবার কম হলে কিছু ভালো কি হয় তোমরাই বলো, কম হলে তো ভালো হয় না। এই কুটু তুমি কি খাচ্ছো? ললিপপ খাচ্ছে, খাওয়া একদম ভালো। আর ইয়ে বাবু, বাবু কি খাচ্ছে? বাবা। আর ইন্টি তোমার নিজের বানানো কেমন হয়েছে? কখনো নিজে জিনিস খারাপ বলতে নেই, ভালোই হয়েছে, এমনি সত্যিই ভালো হয়েছে। নিজে কষ্ট করে রান্না করেছি, খারাপ হবে কেন? সকালে টিফিন তো কমপ্লিট, তো এখন রান্নাবান্না হয়েছে, তো কী কী রান্না তোমায় দেখিয়ে দিই। আর আমি করছি বিকেলের একটা খাবার, কারণ হচ্ছে সমিতা আর বাবু বসবে হচ্ছে আজকে কম্পিটিশানে, আমি বসবো না। তো তোমাদের আমরা প্রত্যেক শনিবার করে কম্পিটিশন হয়, তো তাই জন্য ওরা খেতে তন্দুরি চিকেন, তার সঙ্গে একটু লস্যি। আমি 3টে আইটেম করার চেষ্টা করি এবং দুটোই করবো আজকে, তন্দুরি চিকেন এবং লস্যি, তার সঙ্গে অল্প কিছু স্যালাড থাকবে। তো 3টেই আইটেম মোটামুটি হয়ে গেল। প্রথমে যেটা দেখছো এটা হচ্ছে চিকেন স্টু, আমার ছেলের জন্য তৈরি। তারপরে যা দেখাচ্ছে এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মায়ের জন্য মশলা ছাড়া শুধু মানে ঝোল রয়েছে, মাছের ঝোল সবজি দিয়ে। এটা আমি মাঝে মাঝে আমার ছেলেকেও খাওয়াই, মাঝে বলবো কোনো প্রায় খাওয়াই। এদিকে লতি রয়েছে আমার জন্য, আর নিচে ভাত রয়েছে। আর এইদিকে দেখো কসুরি মেথি ভেজে নিচ্ছি, জাস্ট তন্দুরি চিকেন দেবো বলে।
তন্দুরি চিকেনে খাওয়ার জন্য রয়েছে পুদিনার চাটনি, আর এদিকে আদা রসুন লঙ্কার একটা পেস্টও রয়েছে, যেটা তন্দুরি চিকেনে দেবো। তন্দুরি চিকেনের মশলাটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন তোমাদের মনে হতেই পারে এর মধ্যে আমি কি কি দিয়েছি আমাদেরকে বলো, তাই তোমাদের জন্য বলে দিচ্ছি। এর মধ্যে রয়েছে টক দই, সর্ষের তেল, তন্দুরি মশলা, আদা রসুন লঙ্কা বাটা, নুন, ব্যাস। একটা ভিডিও তো করা নয়, মানে খাটনির শেষ নেই। সকাল থেকে আমি খেটে যাচ্ছি, সকাল থেকে। আজকে আমার বরের টিফিন থেকে শুরু করেছি, আর এখন তন্দুরি চিকেন, লস্যি এবং চাটনি সব বাড়িতেই বানানো হচ্ছে। চিকেনটা দিয়ে পুরো ম্যারিনেট করে রাখা রয়েছে। এই দেখো চাটনি বানানো হচ্ছে, আর এইদিকে লস্যি হচ্ছে। এইসব প্রিপারেশন নিতে নিতে অনেক বেলা হয়ে গেছিলো, আর আমি স্নান টান করে খেয়ে এদিকে রেস্ট নিয়েছিলাম। এদিকে কুটু ঘুমাচ্ছে, ওইদিকে কুটুর পাপাও ঘুমোচ্ছে। এই ফাঁকে আমি উঠে বাদবাকি রান্নাগুলো সেরে ফেলি রাতের ভিডিও হয়ে গেছে, আর এখন আমি প্রিপারেশন নিচ্ছি সব ভিডিও, যেগুলো আমি খাবার দাবারগুলো বানাবো, যেগুলো ভিডিও হবে আর কি, লাইভ ভিডিও। তো সেই খাবারগুলোই আমি এখন রেডি করব। তার মধ্যে তন্দুরি চিকেন সকালে রেখেছিলাম, এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এছাড়াও স্যালাড আমার বানানো কমপ্লিট, আর আর তেমন কিছু করছি না। আর সঙ্গে লস্যিটাও করেছি আমি। তো এগুলো আমি করেছি, 3টে আইটেমের জায়গায় 2টো আইটেম দিয়েছি। স্যালাডকে আমি 3টে আইটেম ধরেই নিচ্ছি। আর ভাবছিলাম ঘরে যদি একটু মেয়োনিজ বানানো যায়, এটা আমার ফার্স্ট টাইম, তাই জন্য আমি একটা ডিম দিয়েই করছি। বাড়িতে 2-3টে ডিম দিয়ে করা, যদি এবার আমার ভালো হয় নেক্সট টাইম আমি 2-3টে ডিম দিয়ে একটু বেশি করে করবো। তো না, এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। তেলটাও গরম বসিয়ে দিয়েছি, এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো তন্দুরি চিকেন অলরেডি ডান, আর কিছুটা বসানো রয়েছে, ঢাকা দিয়ে রেখেছি, এখনও হচ্ছে। আর এইদিকে আমি মেয়োনিজের জন্য নিয়ে নিয়েছি। ভাবলাম বাড়িতে একটু মেয়োনিজ বানানো যাক। এটার মধ্যে হচ্ছে ডিম, গোলমরিচের গুঁড়ো, গুঁড়ো দুধ, নুন, একটু মিষ্টি আর 1 চামচ মতো তেল দিয়ে আমি এই মেয়োনিজটা তৈরি করে ফেলেছিলাম। রিকারা এসছে, কারণ 15 পুরী যাবো, তাই জন্য প্ল্যানিং করতে এসছে, মানে কোথায় হোটেল বুক, টিকিট সব নিয়ে। তার মধ্যে আমি বানিয়েছিলাম তন্দুরি, তো ঘরে বানানো তন্দুরি, আর মানে সব পুরো টাইম মেয়োনিজ প্লাস কফি, আর এখানে একটা গ্রিন চাটনি, সব আমি বানিয়েছি। দারুণ না? আর দিদি জামা কাপড়গুলো একটু গুছিয়ে দিও। আর এটা হচ্ছে, এখানে হচ্ছে দিদিভাইয়ের গিফট কি হিসেবে? মানে আমি এখনই বয়ে বয়ে নিয়ে চলে এসেছি। কালকে রিকা তোমার যাবে তো? কালকে রিকা তোমার যাবে তো? দেখি কি গিফট না, গিফট খোলো না। সেটা না, সেটা না, ও চলে আসলে কি যেতে নেই নাকি? এটা হচ্ছে অর্পণই কিনেছে, মানে আমি কিনিনি। ভালোই হয়েছে তো। বাহ, আমি না আজকে এরকম একটা কিছু ভাবছিলাম, বিশ্বাস কর। অন গড, ঠাকুরের দিব্যি কেটে বলছি, মিথ্যে কথা বলবো না। আমি ভাবছিলাম আজকে এরকমই কিছু একটা, আমি আজকে ওইখানে যাবো, এরকম একটা হুডি কিনে নেবো, তাহলে আমার সুবিধা হবে আর কি। তাহলে জিন্সের প্যান্টের উপরে পরবো, টপের উপরে, এইসব ভাবছিলাম আমি। বাহ, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, কালারটা খুব সুন্দর। ঠিক আছে, মানে আমি নিজে হাতে বানিয়েছি, হয়তো আজকে ফার্স্ট টাইম মেয়োনিজ বানিয়েছি। দেখো খেয়ে দারুণ হয়েছে, একেবারে পুরো না মেয়োনিজ লাগিয়ে মুখে চালান করে দিচ্ছি। দেখো কেমন লাগছে, একটু রসুনের গন্ধ হতে পারে, কারণ ফার্স্ট টাইম। এত সফট, কি সুন্দর খেলাম, আমাকে তো দেয়নি। ও দিদি, তাহলে কি হবে? না, একটু পরে। সব কমপ্লিট, আমি সেরেছি, কারণ আমি ভিডিও বানিয়েছিলাম একটু একটা লাইভ ভিডিও, তাই জন্যই আমি এই ড্রেস পরে রয়েছি। তো তোমরা অলরেডি দেখে নিয়েছো এই ভিডিওটা, যে আমি কেন বানিয়েছিলাম, কী কারণে বানিয়েছিলাম, আর কারা কারা খেয়েছে। তো লাইভ ভিডিও দেখা কমপ্লিট হয়ে গেছে তোমাদের। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তাহলে আজকের মতো আসি, টাটা।